হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই সেশনে আমরা ইউজিসি নেট ফিলসফি পেপারের মধ্যে প্র্যাগম্যাটিজম এবং পোস্ট মডার্নিজম টপিকের উপর যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্র্যাগম্যাটিজম বলতে প্রয়োগবাদকে বোঝানো হয়, যারা সমস্ত বিষয়ের প্র্যাকটিক্যাল দিকটাকে দেখে, রিয়েলিস্টিক চিন্তাভাবনা করেন। তারা থট, আইডিওলজি, মেটাফিজিক্যাল বিষয়গুলিকে নিয়ে চর্চা করেন না, শুধুমাত্র বিষয়ের প্র্যাকটিক্যাল জিনিসটাকেই তারা বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। এই টপিক থেকে ইম্পর্টেন্ট কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা দেখব। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথ, কোয়েশ্চেনটা এসেছে জুন 2014-এ। প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথ, প্র্যাগম্যাটিক্সদের মতে ট্রুথটা কী? অপশনের মধ্যে বলা হচ্ছে ট্রুথ ইজ এ সিস্টেম অফ বিলিফ অ্যান্ড ইট মাস্ট নট ডিসএগ্রি উইথ রিয়েল। সিস্টেম অফ বিলিফের কথা বলছে অ্যান্ড ইট মাস্ট নট ডিসএগ্রি উইথ রিয়েল। এটা ঠিক আছে, কিন্তু সিস্টেম অফ বিলিফের কথা এখানে আসছে না প্র্যাগম্যাটিকে। নেক্সট অপশন, ট্রুথ মাস্ট আ কপি অফ রিয়ালিটি। ট্রুথ রিয়ালিটির কপি নয়, কিন্তু এখানে বলা হচ্ছে ট্রুথ মাস্ট আ কপি অফ রিয়ালিটি অ্যান্ড ইট মাস্ট নট ডিসএগ্রি উইথ রিয়ালিটি। অপশন সি, অপশন ডিতে কি বলছে, অ্যান আইডিয়া ইজ ট্রু ইফ ইট ওয়ার্কস। একটা আইডিয়া তখনই ট্রু হবে যেটা কোনো কাজ করবে। অ্যান্ড ইফ ইট ইজ আ কপি অফ রিয়ালিটি, কপি অফ রিয়ালিটিকে প্র্যাগম্যাটিস্টরা ট্রু বলছে না, যেটা অ্যাকচুয়ালি রিয়েল, যেটা রিয়েল অ্যাজ ইট ইজ, সেটাই হচ্ছে তাদের কাছে ট্রু। অপশন সিটা হবে এখানে রাইট আনসার। কি বলছে, ট্রুথ মাস্ট নট ডিসএগ্রি উইথ রিয়ালিটি অ্যান্ড ইট মাস্ট হ্যাভ ওয়ার্কেবিলিটি। রিয়ালিটির সাথে ডিসএগ্রি হবে না এবং ইট মাস্ট হ্যাভ ওয়ার্কেবিলিটি, এবং এটার একটা কার্যক্ষমতা থাকবে, ওয়ার্কেবিলিটি থাকবে, তবেই সেটা ট্রু হবে। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য স্টেটমেন্ট উইথ রিগার্ড টু জন ডিউই অ্যান্ড মার্ক দ্য কারেক্ট কোড। জন ডিউই, অ্যাকর্ডিং টু জন ডিউই এখানে কোন স্টেটমেন্টটা ট্রু হবে বা কোনগুলো ট্রু হবে? অপশনের মধ্যে বলা হয়েছে ডিউই ক্রিটিসাইজড কার্টেসিয়ান নোশন অফ সেলফ। অপশন টু, ডিউই আর্গিউড দ্যাট সেলফ ইজ এ প্রোডাক্ট অফ সোশ্যাল প্র্যাকটিস। ডিউই's work pragmatism is the foundation of pragmatist philosophy. এটা রাইট আনসার কি হবে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অনলি এ অ্যান্ড ডি আর ট্রু। এতে বলা হচ্ছে ডিউই ক্রিটিসাইজ কার্টেসিয়ান নোশন অফ সেলফ। প্র্যাগম্যাটিজমে সেলফ, গড, এই সমস্ত বিষয়গুলিকে ইম্পর্টেন্স দেওয়া হয় না সেইভাবে। তাই ডেকার্ট যে কার্টেসিয়ান নোশনের কথা, কার্টেসিয়ান ডুয়ালিজম বা এমনি নর্মালি কার্টেসিয়ান নোশন অফ সেলফকে ক্রিটিসাইজ করেছেন জন ডিউই। ডিউই একজন প্র্যাগম্যাটিস্ট। ডিউই আর্গিউ দ্যাট সেলফ ইজ এ প্রোডাক্ট অফ সোশ্যাল প্র্যাকটিস। এটাও উনি আর্গিউ করেছেন, সেলফ সোশ্যাল প্র্যাকটিসের প্রোডাক্ট নয় ডিউইর মতে। আর অপশন সিতে বলা হচ্ছে, তাই এই দুটো হবে রাইট আনসার। অপশন সিতে বলছে প্র্যাগম্যাটিজম, ডিউই's ওয়ার্ক প্র্যাগম্যাটিজম ইজ দ্য ফাউন্ডেশন অফ প্র্যাগম্যাটিস্ট ফিলসফি। ফাউন্ডেশন সেইভাবে নয়, কারণ প্রথম প্র্যাগম্যাটিজমকে ডিফাইন করেছে সিএস পাইয়ার্স। সিএস পাইয়ার্সকে আমরা বলতে পারি ফাউন্ডার। তারপরে এটাকে আরও মডিফাই করছেন, আরও ডেভেলপ করছেন উইলিয়াম জেমস, তারপরে আসছেন জন ডিউই। তো সেই হিসাবে অপশন সিটা আমরা ট্রু বলছি না, অপশন এ অ্যান্ড বি হচ্ছে ট্রু। নেক্সট একটা ম্যাচিং, এখানে ফিলসফার এবং তাদের যে আইডিওলজি বা তাদের যে তত্ত্ব সেটা নিয়ে তাদের যে ফিলসফি সে বিষয়ে ম্যাচিং আছে। লজিক্যাল পজিটিভিজম, এ জে এয়ার। লজিক্যাল পজিটিভিজম, এ জে এয়ার। ফেনোমেনোলজি, প্রতিভাস বিজ্ঞান, হুসার্ল। লজিক্যাল অ্যাটমিজম, রাসেল। প্র্যাগম্যাটিজম, উইলিয়াম জেমস। তাহলে আনসার কোনটা হবে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। রিড কেয়ারফুলি কনটেক্সট অফ প্র্যাগম্যাটিজম। প্র্যাগম্যাটিজমের কনটেক্সটে কোনটা ট্রু হবে? স্টেটমেন্ট কি বলা হয়েছে? দ্য মিনিং অফ মিনিং ইজ দ্য ক্ল্যারিটি অফ অ্যাপ্রিহেনশন। মিনিং emerged out of experimental phenomena. Mind is an ontological entity. Knowledge is an activity. রাইট আনসার কি হবে? কোন স্টেটমেন্টগুলো এখানে ট্রু হবে আর কোনটাই বা ফলস হবে? এটা রাইট আনসার হবে অপশন সি। অনলি 1, 2 and 4 আর ট্রু, বাট 3 ইজ ফলস। অপশন থ্রিতে বলা হচ্ছে মাইন্ড ইজ অ্যান অন্টোলজিক্যাল এন্টিটি। সেলফ, মাইন্ডের কথা প্র্যাগম্যাটিজমে সেভাবে ব্যাখ্যা করা হয়নি। ফার্স্ট অপশনে বলা হয়েছে একটা অর্থের যে অর্থের অর্থটা কি করে, আমাদের বোধ শক্তিকে, অ্যাপ্রিহেনশনকে আরও ক্লিয়ার করে, স্পষ্ট করে।
যে কোনো একটা বিষয়ের অর্থটা বুঝতে পারলে আমাদের পুরো বিষয়টাকে বুঝতে সুবিধা হয়, আমাদের অ্যাপ্রিহেনশনকে আরও ক্লিয়ার করে। মিনিং এমার্জ আউট অফ এক্সপেরিমেন্টাল ফেনোমেনা, এক্সপেরিমেন্টাল কোনো ফেনোমেনা বা ঘটনা থেকে তার অর্থটা এমার্জড করে, উৎপত্তি হয়। একটা কোনো ঘটনা, একটা কোনো বিষয়কে দেখলাম, সেটা সম্পর্কে জানছি, তারপরে তার মানে তার মিনিংটাকে জানছি। নলেজ ইজ অ্যান অ্যাক্টিভিটি। জন ডিভি যেমন বলেছেন লার্নিং বাই ডুইংয়ের কথা, কাজের মধ্য দিয়ে শেখা, অ্যাক্টিভিটিকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এখানে। এখানে নলেজ ইজ ইকুয়াল টু অ্যাক্টিভিটি, যেটা আমরা কোনো কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে শিখছি সেটাই হচ্ছে আমাদের কাছে জ্ঞান বা নলেজ। নেক্সট কোয়েশ্চেন, choose the correct code given below in the light of Payer's classification of semiotics done in the book Foundation of the Theory of Sign. সিমিউটিক্স নিয়ে তার যে বই ফাউন্ডেশন অফ দ্য থিওরি অফ সায়েন্সে পাইয়ার্স যে ক্লাসিফিকেশনটা করেছেন সেটা রাইট ম্যাচিং কি হবে এখানে? রাইট আনসার হবে অপশন 1, সিনট্যাক্স। সিনট্যাক্স হচ্ছে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ রুল, ল্যাঙ্গুয়েজের রুল সম্পর্কে যখন আমরা স্টাডি করি। এখানে বলছে ডেসক্রাইব দ্য রিলেশন অফ সাইন্স ওয়ান টু অ্যানাদার, একটা সাইনের সাথে অন্য সাইনের যে রিলেশন সেটা, যেমন বলছি আই ইট রাইস, কীভাবে হচ্ছে রিলেশনটা কীরকম হচ্ছে, সাইন বা ওয়ার্ড বলতে পারি। তো এখানে রিলেশন ওয়ার্ড বা লেটার, সাইন অ্যাকচুয়ালি এক একটা লেটার ABCD এগুলো হচ্ছে এক একটা সাইন। তো এদের মধ্যে রিলেশনটা কেমন বা একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের রিলেশনটা কেমন সেটাকে বলা হয় সিনট্যাকটিক্স। তো যেমন বললাম আই ইট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরপর বসছে, এই যে গ্রামাটিক্যাল রুলস, এটা স্টাডিটাকে বলা হয় সিনট্যাক্স। সিমেন্টিক্স, সিমেন্টিক্স হলো ডেসক্রাইব দ্য ম্যানার ইন হুইচ দে ডেজিগনেট, স্টাডি অফ মিনিং অফ ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড, একটা ওয়ার্ডের মানেটাকে জানা। যেমন বুক, পেন, যে কোনো একটা ওয়ার্ডের যখন মানে জানছি বা তার একটা নামকরণ করছি বা সেটাকে সংজ্ঞায়িত করছি, নাম দেওয়া হচ্ছে, তখন সেটাকে বলছে সিম্যান্টিক। ডেজিগনেট করছে, একটা সংজ্ঞায়িত করছে, যেভাবে করছে ডেসক্রাইব দ্য ম্যানার, সেটাকে সেই প্রসেসটাকে বলছে সিম্যান্টিক্স। প্র্যাগম্যাটিক্স হচ্ছে ডেসক্রাইব দ্য রিলেশন বিটুইন সাইন অ্যান্ড দেয়ার ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটারের সাথে সাইনের যে রিলেশন, যে ইন্টারপ্রিয়েট করছে, যে অনুবাদ করছে বা যে বিষয়টার একটা নাম দিচ্ছে, তার সাথে বক্তার সাথে বা ব্যক্তির সাথে সেই সাইনটার যে রিলেশন সেটাকে বলছে প্র্যাগম্যাটিক্স। মানে অ্যাক্টিভিটির মাধ্যমে বক্তা একটা বিষয়কে জানছে, শিখছে। তাহলে এখানে একজন ব্যক্তি হচ্ছে, এখানে কি একটা পার্সন হচ্ছে এখানে, আর প্র্যাগম্যাটিক্সটা কি বলে, অ্যাক্টিভিটির মাধ্যমে, নলেজ ইজ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির মাধ্যমে শেখার কথা বলছে। তার মানে অ্যাক্টিভিটি করবে কে, একজন ব্যক্তি করবে। তো ব্যক্তি অ্যাক্টিভিটির মাধ্যমে একটা সাইনকে জানছে, তাহলে সাইন অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটারের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। রাইট আনসার অপশন 1। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভিউ দ্যাট বিলিভ আর দ্য মোস্ট natural and most metaphysical of all things. Knowledge is the practical outgrowth of belief, and belief modify and shape reality. Is held by which one of the following philosophers? কে বলছেন এটা? বিলিফ হচ্ছে ন্যাচারাল এবং মেটাফিজিক্যাল, সমস্ত বিষয়ের মধ্যে হচ্ছে মোস্ট ন্যাচারাল এবং মোস্ট মেটাফিজিক্যাল। আর নলেজ কি হচ্ছে? নলেজ ইজ দ্য প্র্যাকটিক্যাল আউটগ্রোথ, প্র্যাকটিক্যাল একটা ফলশ্রুতি, ব্যবহারিক একটা পরিণাম অফ বিলিফ, বিশ্বাসের যে ব্যবহারিক পরিণাম সেটা হচ্ছে নলেজ বা জ্ঞান। অ্যান্ড বিলিভ, বিশ্বাস কি করে? মডিফাই অ্যান্ড শেপ দেয় রিয়ালিটিকে, বাস্তবতাকে একটা শেপ দিচ্ছে, মডিফাই করছে বিশ্বাস। এটা কে বলছেন? প্র্যাকটিক্যাল আউটগ্রোথের কথা বলা হচ্ছে মানে অপশন 1, জন ডিউই। একটা বিষয়কে আমি গাছকে দেখছি, তারপরে সেটা কি হচ্ছে, সেটা রিয়ালিটিতে আছে, বাট আমি দেখছি, তারপর সেটা কি করছি, বিশ্বাস করছি। তো আমার বিশ্বাসটা কি করছে, সেই গাছটার একটা নাম দিচ্ছে এবং সেটা একটা শেপ দিচ্ছে, আমার মনের মধ্যে একটা গাছের একটা শেপ তৈরি হচ্ছে এবং সেই বিষয়টাকে আমি আরও ভালোভাবে জানতে পারছি, গাছটা কি নাম, তার গাছটা সম্পর্কে আরও ডিটেলে জানছি, মানে আমার বিশ্বাসটা মডিফাই হচ্ছে এবং শেপ দিচ্ছে। আর নলেজ ইজ আ প্র্যাকটিক্যাল আউটগ্রোথ অফ বিলিফ, আমরা যেটাকে বিশ্বাস করছি সেটার একটা প্র্যাকটিক্যাল আউটগ্রোথ হচ্ছে নলেজ। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচিং দেওয়া হয়েছে থিওরি এবং থিওরিস্টের মধ্যে। হুসার্ল কি? এপোকে। হুসার্ল ফেনোমেনোলজিস্ট এবং উনি এপোকের কথা বলেছেন বা রিডাকশনের কথা বলেছেন বা ব্র্যাকেটিংয়ের কথা বলেছেন। আর এ যে এয়ার ভেরিফিকেশন থিওরি অফ ভেরিফিকেশন, উইলিয়াম জেমস প্র্যাগম্যাটিক থিওরি, আর জি রাইল ক্যাটাগরি মিস্টেক। তাহলে অপশন 1 ইজ দ্য রাইট আনসার।
Which of the following condition is unacceptable to Dolan Davidson with regard to two people having benefits about the same external object? Options are belief about oneself, belief about other people, belief about language rule, belief about the world come into existence jointly. ডোনাল্ড ডেভিডসনের মতে two people having benefits about the same external object, সেম এক্সটার্নাল অবজেক্ট বাহ্যিক বিষয়, একই বাহ্যিক বিষয় সম্পর্কে দুজন ব্যক্তি বেনিফিট নিচ্ছে। কি হচ্ছে তারপর, ফলোয়িং কন্ডিশন ইজ আনঅ্যাকসেপ্টেবল, কোন কন্ডিশনটাই চারটির মধ্যে কোন কন্ডিশনটা অ্যাকসেপ্টেবল নয়, আনঅ্যাকসেপ্টেবল? রাইট অ্যান্সার হবে অপশন 3, বিলিভ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ রুল। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার অ্যাসারশন এ অ্যান্ড রিজন আর, মার্ক দ্য কারেক্ট অপশন। অ্যাসারশনে বলা হচ্ছে দ্য টেস্ট অফ ট্রুথ ইজ ইটস প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্স, ট্রুথের যে টেস্ট তার প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্স আছে। রিজনে বলা হচ্ছে প্র্যাগম্যাটিজম ডিটারমাইন্স দ্য ট্রুথ অর ফলসিফাই অফ প্রপোজিশনস অ্যাকর্ডিং অ্যাজ দে ডু অর ডু নট ফুলফিল আওয়ার পারপাস, যদি আমাদের পারপাসটাকে ফুলফিল করে তখন সেটাকে ট্রু বলবো, আর না করলে সেটা হচ্ছে ফলস। প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সকে দেখছে, ট্রুথটা কিসের উপর ডিপেন্ড করছে, প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্স আমাদের পারপাসের উপর ডিপেন্ড করছে। তাহলে এটা রাইট অ্যান্সার অপশন 1, বোথ আর কারেক্ট অ্যান্ড রিজন প্রোভাইড কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন। প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্স মানে হচ্ছে আমাদের পারপাসটা কতটা ফুলফিল করছে প্র্যাকটিক্যালি, সেটাই বলা হচ্ছে। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু প্র্যাগম্যাটিজম অফ সিএস পাইয়ার্স অ্যান্ড মার্ক দ্য কারেক্ট কোড। সিএস পাইয়ার্সের মতে কোন স্টেটমেন্টগুলো ট্রু হবে? অপশনস, pragmatism is not a method of reflection. Option 2, pragmatism is a method of reflection having for its purpose to render ideas clear. Option 3, it is merely a technique for ascertaining the meaning of conception. অপশন 1 এ বলছে প্র্যাগম্যাটিজম রিফ্লেকশনের মেথড নয়, প্রতিফলনের মেথড নয়। অপশন 2 তে বলছে প্র্যাগম্যাটিজম হচ্ছে এমন একটা রিফ্লেকশনের মেথড যার উদ্দেশ্য হলো আমাদের একটা ক্লিয়ার ধারণাকে দেওয়া, ক্লিয়ার আইডিয়া প্রদান করবে। আর অপশন 3 তে বলছে টেকনিক ফর অ্যাসারটেনিং দ্য মিনিং অফ কনসেপশন, ধারণার একটা অর্থ দেবে, তার একটা টেকনিক হচ্ছে প্র্যাগম্যাটিজম। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন 4, অনলি 2 অ্যান্ড 3 আর ট্রু, অনলি 2 অ্যান্ড 3 আর ট্রু, মানে প্র্যাগম্যাটিজম মেথড অফ রিফ্লেকশন আর কি করছে, মেয়ারলি টেকনিক অফ অ্যাসারটেনিং দ্য মিনিং অফ কনসেপশন, আমাদের ধারণাকে একটা অর্থ মিনিং প্রদান করছে। আমাদের উদ্দেশ্য মেথডের, আর এই মেথডের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়া কোনো বিষয় সম্পর্কে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট ইন দ্য লাইট অফ প্র্যাগম্যাটিজম অ্যান্ড মার্ক দ্য কারেক্ট কোড। Option 1, both William James and Peirce agree completely on the method of pragmatism. William James went beyond Peirce in presenting a moral theory on pragmatic ground. Option 3, C.S. Peirce called his own theory as pragmatism. C.S. Peirce কি তার নিজের থিওরিকে প্র্যাগম্যাটিজম বলেছেন? এটা ঠিক হবে, বলেছেন, নিজের থিওরিকে প্র্যাগম্যাটিজম বলেছেন। আর উইলিয়াম জেমস ওয়েন্ট বিয়ন্ড পায়ার্স প্রেজেন্টিং মোরাল থিওরি, উইলিয়াম জেমস মোরাল থিওরি দিয়েছেন প্র্যাগম্যাটিজমকে বেস করে, প্র্যাগম্যাটিজমকে ভিত্তি করে মোরাল থিওরি দিয়েছেন। আর বোথ উইলিয়াম জেমস অ্যান্ড পায়ার্স কমপ্লিটলি এগ্রি অন দ্য মেথড অফ প্র্যাগম্যাটিজম, তারা কমপ্লিটলি প্র্যাগম্যাটিজমকে এগ্রি করছেন না, প্র্যাগম্যাটিজমকে বেস করে তারা নিজেদের তত্ত্ব দিচ্ছেন কিন্তু কমপ্লিটলি এগ্রি করেন না। তাই জন্য এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, 2 অ্যান্ড 3 আর ট্রু। অপশন 3 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। হু অ্যামং দ্য ফলোয়িং ফিলসফার্স অ্যাডভোকেটেড প্র্যাগম্যাটিজম? উইলিয়াম জেমস, C.S. পাইয়ার্স, জি রাইল, A.J. এয়ার। প্র্যাগম্যাটিজম অ্যাডভোকেট কে করেছেন বা ফাউন্ডার কে? রাইট অ্যান্সার অপশন সি, C.S. পাইয়ার্স। তারপরে আসছেন উইলিয়াম জেমস, তারপর জন ডিভি, A.J. এয়ার, জি রাইল হবে না। ইন দ্য লাইট অফ উইলিয়াম জেমস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কারেক্ট স্টেটমেন্ট? কোনটা কারেক্ট স্টেটমেন্ট নয় উইলিয়াম জেমসের পার্সপেক্টিভে? লাইভ ডিমান্ড আর রেসপন্স ফোর্সড অপশন। Option 2, false ideas are those that we cannot verify. Option 3, theories are only man-made language in which we write our reports of nature. Option 4, true ideas cannot be validated. কোনটা কারেক্ট নয় বলা হয়েছে? অপশন 4, ট্রু আইডিয়াস ক্যানট বি ভ্যালিডেটেড বলা হচ্ছে। ট্রু আইডিয়াটা কখনো ভ্যালিড হবে না, যাচাইযোগ্য হবে না বা বৈধ হবে না, এটা তো নয়। ট্রু আইডিয়াটা তো
আমরা ট্রু আইডিয়াকে ভ্যালিড বলতে পারি, ট্রু আইডিয়া যাচাইযোগ্য। তো ট্রু আইডিয়া ক্যান বি ভ্যালিডেটেড যদি বলা হতো তাহলে সেখানে এটা ঠিক হতো। যেহেতু নট বলা হয়েছে তাই এটা অ্যাকচুয়ালি ফলস হবে, কিন্তু অপশনের মধ্যে এটাই ট্রু হবে আনসার। লাইফ একটা রেসপন্সের ডিমান্ড করে, ঠিক। ফলস আইডিয়া আর দোজ দ্যাট উই ক্যান নট ভেরিফাই, যেখানে এটা ঠিক হবে, কারণ ফলস আইডিয়াকে আমরা ভেরিফাই করতে পারি না। ফলস আইডিয়া হচ্ছে যেগুলোকে আমরা ভেরিফাই করতে পারি না, আর যেগুলো ভ্যালিড, যেগুলো ভেরিফাই করতে পারি সেগুলো ট্রু আইডিয়া। আর থিওরিজ আর অনলি ম্যান মেড ল্যাঙ্গুয়েজ, মানুষ যেগুলো বানাচ্ছে সেগুলোই তো থিওরি, মানুষই তো থিওরি বানাচ্ছে। ইন হুইচ উই রাইট আওয়ার রিপোর্টস অফ নেচার, যেখানে আমরা আমাদের রিপোর্টে নেচারটাকে লিখছি, নিজস্ব ভাষাতে যখন কোনো কিছু লিখছি সেটাই তো তার থিওরি হয়ে যাচ্ছে, তাই এটাও ট্রু হবে। শুধু এটা ফলস হবে, আর যেহেতু এখানে নট বলা হয়েছে তাই এটাই আনসারটা রাইট হবে। অ্যাকর্ডিং টু হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েস্টার্ন ফিলসফার ট্রুথ ইজ এ সাবজেক্টিভ কন্ডিশন নট অ্যান অবজেক্টিভ। ট্রুথ হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ নয়। কে বলছেন? কিয়ারকেগার্ড, হিউম, কান্ট না উইলিয়াম জেমস? অপশন 1 কিয়ারকেগার্ড। কিয়ারকেগার্ডের মতে ট্রুথ হচ্ছে সাবজেক্টিভ, আর প্র্যাগম্যাটিস্ট উইলিয়াম জেমস ট্রুথটাকে অবজেক্টিভ বলেছেন, সাবজেক্টিভ নয়। কারণ সেটা বস্তুটা অ্যাকচুয়ালি রিয়েল হলে সেটা সবার কাছে রিয়েল হবে, শুধু আমার কাছে বা তোমার কাছে নয়। তো সেই হিসাবে ট্রুথটা উইলিয়াম জেমসের মতে অবজেক্টিভ, কিন্তু এটা হচ্ছে সাবজেক্টিভ কিয়ারকেগার্ডের মতে। মানে ব্যক্তির উপর নির্ভর করে, ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে, তখন সেটা হবে সাবজেক্টিভ। Consider the following statement in the context of William James pragmatism and mark the correct code. অপশনের মধ্যে বলা হচ্ছে ইউনিভার্সালিস্ট নোশন অফ ট্রুথ ইজ রিজেক্টেড, অপশন বি ট্রুথ ইজ কন্টেক্সটলেস, অপশন সি ট্রুথ হ্যাপেন্স টু অ্যান আইডিয়া। রাইট আনসার কোনটা হবে? এটা এলিমিনেশনের মাধ্যমে আমরা আনসার করতে পারবো। অপশন বিটা দেখো, অপশন বিটা কি ঠিক মনে হচ্ছে? না, ট্রুথ সবসময় একটা কন্টেক্সচুয়াল হবে, কন্টেক্সটলেস হবে না কখনো। ট্রুথের সবসময় একটা প্রাসঙ্গিকতা থাকবে, বাস্তবের সাথে মিল থাকলে তবেই সেটা ট্রু বলবো। তাহলে অপশন বিটা আমরা বাদ দিয়ে দিলে কোনটা থাকছে? এ অ্যান্ড সি। এ অ্যান্ড সি হচ্ছে ট্রু। রাইট আনসার হবে অপশন 2। ইউনিভার্সালিস্ট নোশন অফ ট্রুথ ইজ রিজেক্টেড, রিজেক্ট করা হয়েছে প্র্যাগম্যাটিজমে, আর ট্রুথ হ্যাপেন্স টু অ্যান আইডিয়া। এই সেশনের লাস্ট কোয়েশ্চেন, একটা ম্যাচিং। এখানে ফিলসফার এবং তাদের যে লেখা, তাদের যে বুকস, সেটা নিয়ে ম্যাচিং দেওয়া হয়েছে। ফ্রেডরিক নিটসে হবে দ্য উইল টু পাওয়ার, উইলিয়াম জেমস দ্য মিনিং অফ ট্রুথ, C.S. Byers হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার, হুসার্ল লজিক্যাল ইনভেস্টিগেশন। রাইট আনসার হবে অপশন 3. Okay, today I am ending here. Thanks for watching. Thank you.